নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুগণ, আমি সাধক মোস্তাক মনির, বাংলাদেশ। আমি আজকে আপনাদের সম্মুখে মানুষ সর্বশ্রেষ্ঠ, মানুষই সেরা, সৃষ্টি জগতে মানুষের উপরে আর কিছুই নেই, এই মর্মে একটি ভিডিও আপনাদের সম্মুখে উপস্থাপন করব। আর আজকের আলোচ্য বিষয় হলো সবার উপরে মানুষ সত্য। সবার উপরে মানুষ সত্য, এই কথাটি শুধু আমার নয়, আমার পূর্বে অনেক মহাজন, মহাপুরুষ, জ্ঞানী, গুণী, দার্শনিক, তারা একই সুরে সুর মিলিয়ে বলে গেছেন যে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। মানুষেই মানুষের বিহার, মানুষ হলে দৃষ্ট হয় তার। এভাবেই মানুষ সম্পর্কে, মানুষের শ্রেষ্ঠত্ব সম্পর্কে, মানুষের বিকাশ সম্পর্কে, মানুষের যে শ্রেষ্ঠত্ব, আশরাফুল মাকলুকার সর্বশ্রেষ্ঠ জীব মানুষ, এবং এই সৃষ্টি জগতে মানুষই সেরা, এই সম্পর্কিত অসংখ্য মানব বন্দনা, মানুষের কীর্তি কাহিনী, মানুষের শ্রেষ্ঠত্বের বাণী প্রচার করে গেছেন। তারই ধারাবাহিকতায় আজকে আমি সবার উপরে মানুষ সত্য এই সম্পর্কিত কিছু তত্ত্ব এবং তথ্য, কিছু দর্শন, কিছু উপাত্ত আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনলে অবশ্যই আপনি একজন মানুষ হিসাবে এর থেকে অনেক গুরু তত্ত্ব আপনারা লাভ করতে পারবেন। তাহলে আসুন, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে আপনারা শ্রবণ করবেন। তাহলে আসুন ভিডিওটি শুরু করা যাক। এই সৃষ্টি জগতে মানুষই শ্রেষ্ঠ, মানুষই সেরা, মানুষই সর্বোৎকৃষ্ট। কিন্তু এখানে একটি প্রশ্ন আছে যে সব মানুষই শ্রেষ্ঠ নয়, সব মানুষই সেরা নয়। মানুষের শ্রেষ্ঠত্বের যে কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে, এই বৈশিষ্ট্যগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করব। একটি কথা হলো যে আমাদের যে সৃষ্টিকর্তা, আমাদের যে পালনকর্তা, আমাদের যিনি প্রভু, প্রতিপালক, আলিমুল গায়েব আল্লাহ, তিনি তো অদৃশ্য, তার কোনো আকার নাই এবং তিনি কথাও বলতে পারেন না। তিনি আদি, অনাদি এবং অনাদিরও আদি থেকে তিনি এক মহা প্রচণ্ড শক্তি সত্তারূপে তিনি বিরাজিত ছিলেন। তিনি ছিলেন, তিনি আছেন এবং তিনি থাকবেন, কিন্তু তার কোনো আকার নাই। তিনি অদৃশ্য থেকে অদৃশ্যতর, তিনি গোপন থেকে গোপনতর। কিন্তু তিনি নিজেকে প্রকাশ করতে চাইলেন এবং নিজেকে প্রকাশ করার জন্য তিনি সৃষ্টি প্রক্রিয়া শুরু করলেন এবং অনন্ত সৃষ্টির সূচনা ঘটাইলেন। এবং লক্ষ লক্ষ কোটি কোটি বছর, হাজার হাজার কোটি বছর তিনি কি করেছেন, সৃষ্টির খেলায় তিনি মেতেছিলেন। কিন্তু তিনি সমস্ত কিছু সৃষ্টি করার পরেও যখন তিনি পরিতৃপ্ত হতে পারেন নাই, তিনি তখন এই সৃষ্টি জগতের সর্বাঙ্গ সুন্দর সৃষ্টি, সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, তিনি মানুষকে সৃষ্টি করলেন এবং পরিপূর্ণতা দিয়ে তিনি সৃষ্টি করলেন এবং মানুষের মধ্য দিয়ে সৃষ্টির পরিপূর্ণতা লাভ করেছে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং মানুষের মধ্যে যা কিছু, যেখানে যা কিছু আছে, যেখানে যা কিছু দরকার, তাই দিয়ে তিনি মানুষকে সৃষ্টি করেছেন এবং তিনি মানুষকে সর্বশ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন। এবং মানুষের অন্তরে বাহিরে মানুষের যে অবয়ব, এটা পরিপূর্ণতা লাভ করেছে এবং মানুষের যে ভিতরের যে উপকরণ, তাও পরিপূর্ণতা লাভ করেছেন। মানুষের মানসিক যে পরিপক্কতা, মানসিক যে পরিপূর্ণতা, একমাত্র মানুষই সৃষ্টির পরিপূর্ণতা লাভ করেছে। মানুষ সরোবরে, অর্থাৎ মনের দিক থেকে মানুষ পরিপূর্ণতা লাভ করেছে, আত্মার দিক থেকে মানুষ পরিপূর্ণতা লাভ করেছে, দেহের দিক থেকে মানুষ পরিপক্কতা লাভ করেছে, অবয়বের দিক থেকে মানুষ পরিপক্কতা লাভ করেছে, আকারের দিক থেকে মানুষ পরিপূর্ণতা লাভ করেছে। বলুন সুবহানাল্লাহ।
সুতরাং এই সৃষ্টি জগতে মানুষই সেরা, মানুষই শ্রেষ্ঠ। আর মহান রাব্বুল আলামিন নিজেকে প্রকাশিত করার জন্য, নিজেকে বিকশিত করার জন্য বিভিন্ন সৃষ্টির প্রক্রিয়ায় তিনি মেতেছিলেন, কিন্তু কোনো সৃষ্টির মধ্য দিয়েই তিনি পরিপূর্ণভাবে প্রকাশিত এবং বিকশিত হইতে পারেন নাই। তাই তিনি সর্বাঙ্গ সুন্দর অবয়ব দিয়ে, সর্বশ্রেষ্ঠ অবয়ব দিয়ে এবং যেখানে যা লাগে তাই দিয়ে তিনি মানুষের এই দেহ কাঠামোকে সৃষ্টি করেছেন। এবং এই সৃষ্টিতে আসতে তাকে লক্ষ লক্ষ কোটি কোটি বৎসর সময় অতিবাহিত করতে হয়েছে। সুতরাং মানুষই শ্রেষ্ঠ, মানুষই সেরা। মানুষ সুন্দরভাবে কথা বলতে পারে, মানুষ সুন্দরভাবে তার যে আবেগ, অনুভূতি, চিন্তা, চেতনার বিকাশ প্রকাশ ঘটাইতে পারে, অন্য কোনো জীব বা প্রাণীরা পারে না। এবং মানুষের মধ্যে যে আত্মিক জগৎ, সেখানে জীবাত্মা, সেখানে বিবেকাত্মা, সেখানে পরমাত্মা, সমস্ত কিছু আত্মার পরিপূর্ণতা দিয়ে মানুষকে সৃষ্টি করা হয়েছে। সুতরাং মানুষের ভিতরে যে কুরিপু এবং সুরূপী রয়েছে, মানুষ যদি তার সেই কুরিপুকে বিতাড়িত করতে পারে, মানুষের মধ্য থেকে যদি সে তার সেই শয়তানি ওয়াসকে দূর করে দিতে পারে, তাহলে সেই মানুষের মধ্য দিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন সেই নিরাকার নিরুম্ভ স্তর থেকে ধাপে ধাপে স্তরে স্তরে তিনি মানুষের মধ্য দিয়ে তিনি নিজেকে প্রকাশিত এবং বিকশিত করেন এবং নিজেকে তিনি তার শক্তির প্রকাশ ঘটান, তার গুণের প্রকাশ ঘটান এবং তার নিজের প্রকাশ ঘটান। এবং মানুষের রূপেই তিনি রূপবান হন, বলুন সুবহানাল্লাহ। রূপেই সেই তার সমস্ত গুণাবলী মানুষের মধ্য দিয়ে তিনি প্রকাশ করেন। এবং এইভাবে তিনি প্রকাশ করতে করতে এই পৃথিবীতে লক্ষ লক্ষ অলি আউলিয়া, গুস, কুতুব, পয়গম্বর, নবী, রসুলের মধ্য দিয়ে তিনি নিজেকেই প্রকাশ করেছেন। তো সুতরাং এই অচিন দেশ থেকে তিনি এই এই পৃথিবী নামক এই জগতে তিনি ফিরে আসেন এবং এই ব্রহ্মাণ্ডে তিনি চলে আসেন এবং মানুষের মধ্য দিয়ে তিনি নিজেকে প্রকাশ করেন। সেই নিরাকার থেকে নিরাকার আকারের মধ্য দিয়ে, মানব আকারের মধ্য দিয়ে তিনি সাকার রূপ ধারণ করে অনন্ত 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 নূরের দেহে তিনি নিজেকে মানুষের মধ্য দিয়েই প্রকাশিত বিকশিত হয়ে যান। এবং এটি হলো মানুষের শ্রেষ্ঠত্বের সবচেয়ে বড় প্রমাণ। সুতরাং সবার উপরে মনুষ্যত্ব, তাহার উপরে নাই। সুতরাং আমরা মানুষ যেন নিরাশ না হই। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের নকশা মানুষের মধ্যে অঙ্কিত করা আছে এবং মানুষের সে মস্তিষ্কের মহাসূক্ষ্ম স্তরে পরম স্রষ্টা খোদ বিন্দুরূপে বিরাজমান হয়ে তিনি সেই মানুষের ধাপে ধাপে স্তরে স্তরে মানুষের ভিতরে তিনি সেই অলিয়া উলিয়া গুস কুতুব এবং সাধকের ভিতর দিয়ে তিনি চরম সাধনা বলে তিনি কি করেন, তিনি নিজের সেই আকারের, মানব আকারের মধ্যে তিনি এক নূরের আকৃতিতে নিজেকে প্রকাশ করেন এবং সেই নূরের দেহে, রুহানি দেহে দেহ ধারণ করে তিনি সাকার দেহ লাভ করে তিনি কি করেন, তিনি তার সেই লীলাময় দেশে তিনি চলে যান। সুতরাং এই সৃষ্টি জগতে মানুষই শ্রেষ্ঠ, মানুষই সেরা। মানুষই তার অবয়ব, আকার, আকৃতির মধ্য দিয়ে, পরমের মধ্য দিয়ে তিনি পরম আকার ধারণ করে, সাকার ধারণ করে সেই আনন্দময় জগতে তিনি বিরাজ করেন এবং সেই লীলাময় জগতে তিনি চলে যান। মানুষের মধ্যে দিয়ে সেটা মানুষ চলে যান না, মানুষের মধ্যে দিয়ে তিনি পরমই চলে যান। তিনি নিরাকার থেকে আকারের মধ্য দিয়ে, মানব আকৃতির মধ্য দিয়ে তিনি আকৃতি ধারণ করে তিনি অনন্ত সরোবরে তিনি অনন্তকাল তিনি লীলা করবেন। সেই লীলার স্তরে তিনি চলে যান এবং এটা মানুষের মধ্য দিয়ে চলে যান এবং মানুষ ছাড়া আল্লাহর কোনো দলিল নাই। সুতরাং হে আপনারা ছোট নন, আমরা কোনো ছোট নই। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রকাশ ঘটে আমাদের মধ্য দিয়েই। সুতরাং সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এই সত্যটি
প্রমাণ করার জন্য, আলোচনা করার জন্য এবং এইটাকে বিশ্লেষণ করার জন্য আমি একটি ভিডিওটি আপনাদেরকে উপহার দিলাম। যদি আমার এই ভিডিওর থেকে আপনারা যদি কোনো তথ্য দর্শন উপাত্ত পেয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট করে জানাবেন। ও আখিরি দেওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।